সবথেকে বেশি সমস্যা হয় যারা পরীক্ষা দিতে যায়। আপনারা উচ্ছেদ করতেছেন আজকে, 2 দিন পরে দেখবেন, 1 ঘন্টা পরে দেখবেন টিকে আবার চলে আসছে। ঢাকার পুলিশ কমিশনার এই যে সাজ্জাদ স্যার নিজে বলছে অটোওয়ালা বলেন, ফুটপাত বলেন, হকার বলেন, সবাই থাকবে। ঠিকঠাক আমরা কোচিনে পৌঁছাতে পারি না, আমাদের লেট হয়ে যায়। আমরা যারা গরিব নিম্ন স্তরের লোক আছি তাদেরকে যেহেতু একটা ব্যবস্থা করে দেওয়া হয়, যেহেতু আমরা গরিব যারা আছি তাদেরকে সুন্দর করে 4টা ডাল ভাত খেয়ে আমরা অন্তত বাঁচতে পারি। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে এভাবেই নিজেদের ভাসমান দোকান নিয়ে ফুটপাত ছেড়ে চলে যাচ্ছে হকাররা। এই চিত্র বন্দরনগরী চকবাজার এলাকার। চকবাজার সহ আশপাশের এলাকার ফুটপাত দখল করেই চলছে রমরমা ব্যবসা বাণিজ্য। শুধু চকবাজার নয়, নগরীর জিইসি, চট্টগ্রাম মেডিকেল কলেজ রোড, নিউ মার্কেট সহ প্রায় সড়কের দৃশ্য এমনটাই। এমনকি ফুটপাত দখল করে নির্মাণাধীন ভবনের মালামাল রাখা হচ্ছে। এতে করে চরম দুর্ভোগ পোহাচ্ছে নগরবাসী। পথচারীদের অভিযোগ, হকারদের দখলদারিত্বে ফুটপাত ছেড়ে মূল সড়ক দিয়ে হাঁটতে হচ্ছে তাদের, যার কারণে বাড়ছে যানজট, তৈরি হচ্ছে তীব্র ভোগান্তি। এছাড়াও যত্রতত্র গাড়ি পার্কিং, ফুটপাতের উপর দোকানে জিনিসপত্র ফেলে রাখার কারণেও পোহাতে হচ্ছে এই দুর্ভোগ। আমাদের প্রথমত অসুবিধা হচ্ছে বাসা থেকে যখন আমরা বের হই তখন আমাদের মিনিমাম 1 আওয়ার টাইম নিয়ে আমাদের বের হতে হয়। মাঝে মধ্যে দেখা যায় যে 1 আওয়ার টাইম নিয়ে যদি আমরা বেরও হই, আমাদের ঠিকঠাক আমরা কোচিনে পৌঁছাতে পারি না, আমাদের লেট হয়ে যায়, প্রায় 15 থেকে 20 মিনিট লেট হয়ে যায়। মূলত এই কারণে আমাদের বিভিন্ন বাসায় পৌঁছাতে অথবা কোচিংয়ে যেতে লেট হয়ে যাচ্ছে। মনে করেন আমাদের ক্লাস হলো 3টায়, কিন্তু আমরা বাসা থেকে বের হই 2টা 10-20-এ, কিন্তু আমাদের ক্লাসে পৌঁছতে সময় লেগে যায় 3টা 15-20-25 লেগে যায়। সেই জন্য আমরা আমাদের টপিকটা ভালো মতো করে স্যারের লেকচারটা পাই না। এখানে অনেক স্টুডেন্টরা প্রাইভেট করতে আসে, প্রাইভেট করতে আসার কারণে এখানে ফুটপাতের উপরে যে হকার মার্কেটগুলো বসে আছে ওগুলোতে অনেক জ্যামের সৃষ্টি হয়, যার কারণে অনেক লম্বা লাইন হয় আর আমাদের সময় অপচয় হয়। তবে স্থানীয় জনসাধারণ এসব হকারদের উচ্ছেদের পাশাপাশি স্থায়ী পুনর্বাসনের দাবিও জানান। দখল করছে, এটা তো সবার অসুবিধা, কিন্তু এখন মূল সমস্যা হচ্ছে আপনারা উচ্ছেদ করতেছেন আজকে, 2 দিন পরে দেখবেন, 1 ঘন্টা পরে দেখবেন টিকে আবার চলে আসছে। আপনারাও কিন্তু স্থায়ীভাবে কোনো একটা ব্যবস্থা করেন, মনে করেন একটা টাইমিং করে দেন, এই টাইম থেকে এই টাইমে বসবে। এটা এইভাবে উচ্ছেদ করবেন, 2 দিন পর আসবে, 2 দিন পর আসতেই থাকবে, এটা কোনো স্থায়ী সমাধান হবে না। এই রাস্তা থেকে এসব অস্থায়ী দোকানপাটগুলো সরিয়ে স্থায়ী কোনো একটা জায়গার মধ্যে ওদেরকে রেখে দেওয়া। আমাদের দাবি হচ্ছে রাস্তায় একবারে ক্লিন দেখতে হবে, রাস্তায় কোনো মানুষ পাথর থাকতে পারবে না, আমাদের জায়গায় আমরা ব্যবহার করবো, মানুষ নিরাপত্তায় থাকবে, রাস্তাও ক্লিয়ার থাকবে। এটা একটা অ্যাম্বুলেন্স আসতে পারে না, অনেক সময় উৎপাদক দোকানের সাথে কারণে একটা রুগী নিয়ে একটা গাড়ি যেতে পারে না। তা আমাদের উচিত এর ক্ষেত্রে কিছু একটা ব্যবস্থা ভালো গ্রহণ করা, যার কারণ হচ্ছে আমরা জ্যাম বাঁচবে না হচ্ছে আমরা যখন ফুটপাথ যখন ক্লিয়ার থাকবে তখন জ্যাম এমনিতেই হবে না। সো আমাদের উচিত ওদের কোনো একটা ব্যবস্থা করে আমাদেরকে ফ্রিলি রোডে মুভ করার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করা। এই ফুটপাথগুলো সরিয়ে একটা এমন প্লেসে নেওয়া উচিত যেখানে লোকের সমাগম কম, এরকম একটা জায়গায়। এসব হকারদের ফুটপাত থেকে উচ্ছেদ করতে নিয়মিত অভিযান করা হলেও কোনো কাজেই আসছে না, এমন অভিযোগ করে চকবাজার মোড়ের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ মোহাম্মদ আকরাম বলেন, আমরা প্রতিদিন 2 থেকে 3 বার এখান থেকে তাদেরকে সরিয়ে দিচ্ছি, তারপরেও কিছুক্ষণ পর তারা আবার সড়ক দখল করে দোকান খুলে বসে। পরে আমরা ট্রাফিকে কাজ করতে গেলে ওরা কিছু আবার বসে যায়, তখন আবার ওদেরকে ধরে দিলে আবার ওরা কিছুক্ষণ পরে আসে, জনগণকে বারবার উচ্ছেদ অভিযানের পরও জনসাধারণের চলাচলের জায়গায় দখল করে কেন এসব দোকানপাট খুলে বসেন তারা? জানতে চাইলে একাধিক হকার চট্টলা 24-কে বলেন, পেটের দায়ে স্বল্প পুঁজিতে আয় রোজগার করতে এখানে বসেছি। আমাদের এভাবে বারবার উচ্ছেদ না করে সরকার যদি স্থায়ী একটা পুনর্বাসনের ব্যবস্থা করে দেয় তাহলে আমরা ফুটপাতে বসবো না। নিউজটা কিন্তু মিথ্যা না। এই যে ঢাকার পুলিশ কমিশনার এই যে সাজ্জাদ স্যার নিজে বলছে অটোওয়ালা বলেন, ফুটপাত বলেন, হকার বলেন, সবাই থাকবে, গাড়িও চলবে, সবকিছুই করতে হবে। কারণ হঠাৎ করে যদি এটা তুলে দিই এটা সম্ভব হবে না। হকারগুলো কোথায় যাবে? চুরি ডাকাতি করা ছাড়া এখানে কোনো, উনি নিজেই বলতেছে যে এখানে চুরি ডাকাতি বেড়ে যাবে, এই কারণে হকারও থাকবে,
গাড়িও চলবে, সব কিছু হবে, কিন্তু একটা লিমিটের মধ্যে। এই যে একটা মার্কেটে একটা দোকানদার যদি করতে যায় আমাদের 5 লক্ষ 10 লক্ষ 20 লক্ষ টাকা সালামি দিতে হয়, কিন্তু আপনারা পিছন দিয়ে দেখবেন আমাদের আসলে ওই রকম একটা সমর্থন আছে কিনা। এখন আমরা রাস্তার পাশে মনে করেন 1-1.5 জায়গার ভিতরে আমরা যতটুকু সম্ভব একটা ভ্যান গাড়ি, ভাই তার চেয়েও ছোট আমাদের গাড়িটা, আমরা এতটুকুর ভিতরে কোনো রকম সীমিত কিছু টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করতেছি। এরপরও যদি প্রশাসনে কোনো এক সময় আমাদেরকে ডেলি 1বার 2বার 3বারও যদি তুলে দিতে হয় আমরা উঠে যাই। আমাদের দাবিটা হচ্ছে আমাদেরকে যদি আমাদেরকে রাস্তার পাশেও যদি বসতে না দেওয়া হয়, তাহলে অন্তত আমরা যারা গরিব নিম্নস্তরের লোক আছি তাদেরকে যেহেতু একটা ব্যবস্থা করে দেওয়া হয়, যেহেতু আমরা গরিব যারা আছি তাদেরকে সুন্দর করে 4টা ডাল ভাত খেয়ে আমরা অন্তত বাঁচতে পারি। যদি আমাদের কোনো এক জায়গায় স্থান একটা জায়গা করে দিতে পারে, তাহলে আমরা এখান থেকে যেহেতু কোনো জায়গায় যাবো গা, আমাদের স্থান করে দেয়, কোনো সরকারে করে দেওয়া হয় না, করে তবে না আশ্বাস দেয়, কোনো এক সরকারে কোনো করে দিচ্ছে না, মানে আশ্বাস দিতে আছে। তো আমরা হুপারে তো অনেক 10বার 12বার 15বার এখানে দৌড়া, এবেলা দৌড়ানি করে ব্যবসা, আমরা এখানে স্থায়ীভাবে কোনো ব্যবসা করি না। নগরের ফুটপাত বেদখলের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, সিটি কর্পোরেশন বারবার উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও তাতে কোনো কাজেই আসছে না। এখানে স্থায়ী সমাধান দরকার। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং আশা করছি দ্রুত সময়ের মধ্যে সমাধানে পৌঁছাবো। একটাই সমাধান আমরা যেটা চিন্তা করতেছি, আমরা কিছু হলিডে মার্কেট আর কিছু স্পট, দুইটা জিনিস। একটা হচ্ছে হলো এই ফুটপাথ গুলোকে একটা নির্দিষ্ট টাইমিং এর মধ্যে আনা আর কি, মানে যে সময় আপনার হচ্ছে ট্রাফিক কম থাকে একটা নির্দিষ্ট টাইমিং এর মধ্যে নিয়ে আসা প্রতিটা এলাকার ইয়াগুলা, যে ওই টাইমিং ছাড়া তারা বসতে পারবে না এবং তারা তাদের নিজস্ব জিনিস ক্লিয়ার করে নিয়ে যাবে, সাথে তাদের একটা বিন থাকবে যে বিনে ময়লাগুলো ফেলবে এবং বিনটাও তারা নিজ দায়িত্বে ক্লিয়ার করবে আর কি। এটা হলো একটা কনসেপ্ট। আর একটা কনসেপ্ট হচ্ছে আমরা কিছু হলিডে মার্কেট আমরা করতেছি, যে আইডেন্টিফাই করতেছি যেসব জায়গাতে পসিবল হলিডে মার্কেট করা যায়, ওই সকল মার্কেটে আমরা ওদেরকে শিফট করে নিয়ে যাবো আর কি। না, এটা তো আমরা আজকেও যেমন মিটিং হয়েছে, আজকে মিটিংও কিন্তু সিদ্ধান্ত হয়েছে যে আপনার এই যে মেয়র মহোদয় বলেছেন যে জহুর হকার মার্কেটকে উনি 3 তলা করার একটা অংশ পরিকল্পনা করছেন, যেখানে যে নিউ মার্কেট আশেপাশের এলাকাতে যেসব ফুটপাতে আছেন ওগুলাকে উনি ওই জায়গার মধ্যে শিফট করার একটা পরিকল্পনা আছে। ঠিক আছে। ফুটপাত দখল করে দোকানপাট, এজন্য নগরবাসীর নিত্যদিনের নাগরিক চিত্র। এসব ফুটপাত দখল মুক্ত করে জনসাধারণের চলাচলের উপযোগী করার দাবি নগরবাসীর। আব্দুর রহমান ইমন, চট্টলা 24, চট্টগ্রাম।